আসসালামু আলাইকুম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে একটি ধারা দেওয়া থাকবে, বলবে যে এই ধারাটির পরবর্তী সংখ্যা নির্ণয় করো। আমরা সংখ্যা পদ্ধতিতে পড়ছি 10 ভিত্তিক আ সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। কিন্তু এখানে আমাদের কত দেওয়া আছে? এখানে আমাদের ৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে বলা হয়েছে যে ৫, ১২ এবং ১৫ এর পরবর্তী সংখ্যাটি কত হবে? তো এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটার ক্ষেত্রে আমরা যখন দশমিক পড়ছিলাম, আমাদের দশমিকের ক্ষেত্রে কিরকম ছিল? দশমিকের ক্ষেত্রে ছিল আমাদের ভিত্তি 10, অর্থাৎ সংখ্যা ছিল কয়টা? ১০ টা, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই আমাদের ১০ টা ছিল। তার পরবর্তীতে কিরকম হবে? সেম আবার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, বাট এখন শুরু হবে কত? ১, ১, ১, ১, ১, ১, ১, ১, অর্থাৎ তারপরে আবার কিরকম হবে? আবার 0 থেকে 9 হবে। যেহেতু 1 বসে গেছে, তাহলে তারপরে কত হবে? 2 থেকে হবে। তারপরে এরকমভাবে চলতে থাকবে। তো এখানে আমাদের বলা হয়েছে ৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যেহেতু আমাদের ৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়েছে, তাহলে আমাদের মোট সংখ্যা থাকবে কয়টা? ৬ টা, অর্থাৎ 0 থেকে ৫ পর্যন্ত। তাহলে আমরা যদি লিখি 0, 1, 2, 3, 4, 5, ওকে। 0 থেকে কত পর্যন্ত হবে? 5, অর্থাৎ ৬ টা সংখ্যা। তাহলে দেখো, তাহলে এরপরে কত হবে? আবার 0 থেকে শুরু হবে। তাহলে 0, 1, 2, 3, 4, 5, ওকে। তাহলে এখানে কত হবে? 1, 2, 3, সরি, 1, 1, 1, 1, 1, ওকে। এখন আমরা এটার ক্ষেত্রে আমরা দেখি। তাহলে কত আছে আমাদের? ৫, ১২ আর ১৫। তো এখানে আমাদের কত আছে? ৫ আছে, তারপরে কত আছে? ১২, অর্থাৎ 1, ১২ আছে। দেন আমাদের ১৫, অর্থাৎ এই আমাদের ১৫। তাহলে আমাদের আরেক ঘর যাই, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5। তাহলে এখানে যেহেতু 1 বসে গেছে এই সাইডে, তাহলে এখানে কত হবে? 2, অর্থাৎ 2, 2, 2, 2, 2 অ্যান্ড 2, ওকে। তাহলে দেখো, এটার আমাদের পার্থক্য আছে কত করে? ৫ এর পরে আছে ৫, তারপরে একটা ঘর, তারপর একটা ঘর, তারপর একটা। দেখো এখানে ১, ১, ২, ৩, অর্থাৎ ৩ নম্বরে যায়। তাহলে আমাদের পরবর্তী সংখ্যা কত হবে? ২০, ২১, ২২, অর্থাৎ আমাদের পরবর্তী সংখ্যা হবে ২২। অর্থাৎ এরকম যে সংখ্যা ভিত্তিকই থাকুক না কেন, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আগে 0 থেকে ওই সংখ্যা ভিত্তি যতগুলো থাকবে সংখ্যা লিখব। তারপরে কত হবে? 1, তারপরে কত হবে? 2, তারপরে এরকমভাবে 3 হতে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেহেতু পার্থক্য আছে ৩ করে, তাহলে আমাদের ৫, ১২ এবং ১৫ এর পরবর্তীতে সংখ্যাটি হবে, সেটা কত হবে? ১২। ওকে, আমরা পরের একটা কোয়েশ্চেন দেখি। ওকে, এটাকে বলা হয়েছে কি? ৫ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ৪, ১১ এবং ১৩ এর পরবর্তী সংখ্যা কত হবে? তাহলে যেহেতু আমাদের বলা হয়েছে ৫ ভিত্তিক সংখ্যা, তাহলে আমরা লিখব কত? 0, 1, 2, 3, তারপরে আবার কত হবে? 0, 1, 2, 3, ওকে। এখন যেহেতু প্রথমে বসিয়ে গেছে, তাহলে এখন কত হবে? 1, 1, 1, 1, ও সরি, এখানে তো 4 হবে। 4, 4, 1, ওকে। তারপরে তাহলে কত হবে? আবারও 0 থেকে 4 পর্যন্ত লিখবো। 0, 1, 2, 3, 4, যেহেতু এখানে 1 বসে গেছে, এখানে কত হবে? 2, 2, 2, 2, 2, 2, ওকে। দেখো ৪, এই আছে আমাদের ৪, তারপরে আছে কত? ১১, তারপরে আছে কত? ১৩। তার মানে আমাদের পার্থক্য কত? পার্থক্য ২। তার মানে আমাদের এই ১৩ এর যে পরবর্তী সংখ্যা, সেটা কত হবে? ২০। এটা কত হবে আমাদের? ২০, অর্থাৎ এইটা হবে আমাদের পরবর্তী সংখ্যা। এরকম আমাদের যে ভিত্তির সংখ্যাই থাকুক না কেন, যদি বলে যে এত ভিত্তিক সংখ্যা আছে, তাহলে ধারাটি দেওয়া থাকবে, এই ধারার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। সেম আমরা এরকম ভাবে করব। অর্থাৎ এটার অ্যান্সার হবে কত? ২০। থ্যাংক ইউ।